আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে রমাদানুল মুবারকের কয়েকটি সিয়াম আমরা পালন করে ফেললাম। কয়েকটি রোজা আমাদের থেকে গত হয়ে গিয়েছে। রমাদানুল মুবারক এমন একটি মাস, এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ কুরআন মাজিদ অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। এটা হলো এমন একটি মাস, শাহরু রমাদানাল্লাযী, রমাদান মাস এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তাআলা কুরআন পাক, কুরআনুল কারীম নাজিল করেছেন, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কুরআন মাজিদ এই মাসেই নাজিল করেছেন। এত সম্মানিত একটি মাস, যে মাসে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। তো এই মাসটি হলো কোরআনের মাস। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই গাফেল হয়ে যাচ্ছি। কোরআনের মাস, অথচ কোরআনের সাথে সম্পর্ক আমাদের একেবারেই নেই। অনেকে এমন আছে, অনেক মুসলিম আছে যারা কোরআন তিলাওয়াতি করতে পারে না, অথচ এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে যারা কোরআন তিলাওয়াতি করতে পারে না, তারা কোরআনের অর্থগুলো কিভাবে বুঝবে, এর তাফসিরগুলো কিভাবে বুঝবে? সুতরাং আমরা যে স্থানে আছি, সবাইকে একটু এগিয়ে আসা প্রয়োজন। যারা কোরআন তিলাওয়াত পারে না, তাদেরকে কোরআন শেখা উচিত। যারা কোরআন তিলাওয়াত পারে, তারা যেন এর সাথে অর্থ বোঝারও চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে কি আদেশ করছেন, কি নির্দেশ দিচ্ছেন, কিভাবে জীবন পরিচালনা করার জন্য আদেশ করছেন, সেটা জানার জন্য আমাদের মেহনত করা প্রয়োজন। তো এই কোরআন যেহেতু আমাদের জন্য হেদায়েত, তাহলে তো অবশ্যই এই কোরআন আমাদের শেখা প্রয়োজন, যদি আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আমরা পেতে চাই। তো এই কোরআন শিখলে কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, প্রসিদ্ধ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম তো ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন শিক্ষা করা উত্তম ব্যক্তি হওয়ার একটি নিদর্শন, আলামত। তাহলে কি আমি আপনি চাই না আমাদের নিজেদেরকে উত্তম মানুষ বানাতে? তাহলে যদি আমরা চাই, তাহলে অবশ্যই আর দেরি নয়, আজকে থেকেই, এই রমজান থেকেই চলুন আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, কোরআন শিখতে আরম্ভ করে দিই। যেহেতু কোরআন শেখা শুরু করলেই আমি আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, বরং যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এত নিয়ামত আমাকে আপনাকে দিচ্ছেন, সেই রবের কাছে আমি আপনি শ্রেষ্ঠ হব। সুতরাং আর দেরি নয়, এই রমজান থেকেই কোরআন শেখার দাব আমরা যেন শুরু করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, আমি আপনি গুণে শেষ করতে পারবো না। আজকে যদি অক্সিজেন বন্ধ করে দেন আল্লাহ তাআলা, তাহলে আমি আপনি মারা যাব। আর যদি কৃত্রিমভাবে অক্সিজেন নিতে হয়, হসপিটালে যেতে হয়, তাহলে কত অঢেল টাকা খরচ করতে হয়। অথচ আল্লাহ তাআলা এত বড় একটি নিয়ামত আমাদের জন্য এত সহজ করে দিয়েছে, আমরা কখনো চিন্তাও করি না, যেটাও আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতটাকে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে জ্ঞানের একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া হাত পা মেধা খরচ করে আমি আপনি ইঞ্জিনিয়ার হচ্ছি, ডাক্তার হচ্ছি, রাজনীতিবিদ হচ্ছি, আরও কত কিছু হচ্ছি। কিন্তু যার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যে কিতাব আমার আপনার জন্য
নাজিল করলেন, যে কিতাব আল্লাহ তাআলা হুদাল্লিন নাস বলেছেন, মানুষের হেদায়েতের জন্য বলেছেন, শুধু এটা মুমিনদের জন্য হেদায়েত না, বরং সকল ধর্মের মানুষের জন্য এটা হেদায়েত স্বরূপ। তো এই কোরআনকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাজিল করলেন, অথচ আমি এত শিক্ষায় শিক্ষিত হলাম, অথচ যে কোরআন আমার আপনার জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই কোরআন রিডিং পড়া পর্যন্ত শিখতে পারলাম না। তাহলে এর চেয়ে দুর্ভাগা আর কি হতে পারে? সুতরাং নিজেদেরকে সৌভাগ্যশীল করার জন্য চলুন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে থাকি, কোরআন শেখা শুরু করি। কোরআন শিখলে অনেক লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তিলাওয়াত করবে, সে কিছু সওয়াব পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর এই সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ একটি হরফ, মিম হলো আরেকটি হরফ, লাম হলো আরেকটি হরফ। অর্থাৎ আলিফ লাম মিম এখানে 3টি হরফ। এই 3টা হরফের কারণে প্রত্যেকটা হরফে যদি আল্লাহ তাআলা 10টি নেকি দেন, তাহলে এই আলিফ লাম মিম এতটুকু তিলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 30টি নেকি দান করবেন। এত বড় নিয়ামত, আর বিশেষ করে রমজান মাস, এই নিয়ামত তো আল্লাহ তাআলা আরও 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। তাহলে কত অডেল সোয়াব আমি আপনি পাবো। এই সোয়াবের আশা নিয়ে আমাদের তো আরও কোরআন শেখার প্রতি আগ্রহ দেখানো উচিত, কোরআন শেখা উচিত, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা উচিত। এবং এই কোরআন মাজিদ আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন, যখন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, সবাই আমার থেকে দূরে, আমার আপনার থেকে দূরে চলে যাবে, তখন এই কোরআন কিন্তু আমার আপনার জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম, রোজা, এই দুইটা জিনিস বান্দার জন্য ওই কঠিন কিয়ামতের দিন সুপারিশ করবে। তো তখন কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন মানাআতুহুন নাওমা বিল্লাইল। কোরআন বলবে, আমি তো তাকে রাত্রে ঘুম থেকে বিরত রেখেছি, সে রাত্রে উঠে তিলাওয়াত করত, সে আমার কোরআন আমাকে তিলাওয়াত করত। ফাশাফিআনি ফি। সুতরাং আয় আল্লাহ, আপনি আমার সুপারিশ কবুল করুন। ক্বালা ফায়শাফিআন। তো আল্লাহ তাআলা তাদের দুইজনের সুপারিশই কবুল করবে। সুতরাং কোরআনের সাথে যারা আমরা সম্পর্ক রাখতে পারবো, কোরআন তিলাওয়াতে যারা আমরা নিজেদেরকে লিপ্ত রাখতে পারবো, কোরআন অনুযায়ী জীবন গড়ার চিন্তা করব, তাদের জন্য এই কোরআন অবশ্যই সুপারিশ করবে, এবং এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানান, তাহলে এর জন্য আমাকে আপনি কিছু করতে হবে। এখন আমি আপনি মুসলিম হওয়া সত্ত্বেও কোরআনই যদি তিলাওয়াত না করতে পারি, তাহলে কোরআন কিভাবে আমাদের জন্য সুপারিশ করবে? এই কোরআনের দ্বারা আমি কিভাবে উপকৃত হতে পারি? সুতরাং এই রমজান থেকে, আর দেরি নয়, এই রমজান থেকেই যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখতে শুরু করি। যারা তিলাওয়াত করতে বেঁধে যায়, তারা আরও ভালোভাবে যেন তিলাওয়াত করতে পারি সেদিকে অগ্রসর হই। যারা তিলাওয়াত করতে পারি, অর্থ বুঝি না, তারা প্রত্যেক দিন একটি আয়াত করেও পড়েন, একটি আয়াত করে হলেও সেই অর্থ জানার চেষ্টা করেন, তাফসীরগুলো জানার চেষ্টা করেন, এবং এক্ষেত্রে অবশ্যই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করেন। তাহলে অবশ্যই এক্ষেত্রে আপনার জন্য এই কাজগুলো আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। এবং আপনি যদি এই কোরআনগুলো বিভিন্নভাবে কাজগুলো করতে পারেন, আমি আপনি আমাদের পরিবারের ভিতরে এই কোরআনের একটা তালিম, কোরআনের আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কী বলতে চাচ্ছেন এই সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কী বলতে চাচ্ছেন, এটা আমি আপনি একটু বোঝার চিন্তা করি, 10 মিনিট বের করি, পরিবারের সবাই বসে কোরআন বোঝার চিন্তা করি, কোরআন বোঝার চেষ্টা করি। এরপরে বন্ধু মহলে বা আমরা যেখানে আছি মসজিদে, সেখানেও আমরা কোরআনের একটি তালিমের ব্যবস্থা করতে পারি, শিক্ষার ব্যবস্থা করতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কি হুকুম আহকাম নাজিল করছেন, সেগুলো যদি আমি আপনি শিখতে শুরু করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনকে আরও বরকতমণ্ডিত করবেন, দুনিয়া এবং আখিরাতের জীবনকে আরও কল্যাণময় করে দেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখার, কোরআন বোঝার এবং কোরআন অনুযায়ী জীবন
বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।